জমজমাট নেজার জমজমাট লাইভ যা দেখছিলেন এতক্ষণ, এই প্রথম কোনো রাজনৈতিক দল ঘটনাস্থলে গিয়ে পৌঁছলো। বিজেপি সুকান্ত মজুমদারের নেতৃত্বে, রাজ্য সভাপতির নেতৃত্বে। স্বাভাবিকভাবেই নেজার থানা অব্দি পুলিশ পৌঁছতে দিচ্ছে না। স্বাভাবিকভাবেই পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তুলকালাম অশান্তি। আর তারপরে 144 ধারার কথা শোনাচ্ছে পুলিশ। তারই প্রতিবাদে এবার অবস্থানে বসে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি। চলুন সরাসরি আরেকবার যাই এবং বিজেপির রাজ্য সভাপতি অত্যন্ত ক্ষুব্ধ। তিনি এক্ষুনি যা বললেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে নেগোসিয়েশন চলছে এই শাহজাহানের, দল যদি তার পাশে দাঁড়ায় তবেই নাকি তিনি আত্মসমর্পণ করবেন, দাবি সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদার পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে যে এখানে আমাদের সরকার এলে বুলডোজার চলবে, বিজেপির বুলডোজার চলবে, এই রকম জায়গায় হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতির। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ, আমার সঙ্গে রয়েছে। শুনতে পাচ্ছি সৌরভ? দেখো, এই মুহূর্তে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, তারা কিন্তু তাদের যারা কর্মী সমর্থক রয়েছেন এই বসিরহাট জেলার, সেই সমস্ত বিজেপি কর্মী সমর্থককে নিয়ে নেজার থানার অদূরে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডের সামনে তারা বসে পড়েছেন। আর এদিন কিন্তু নেজার থানা থেকে বটতলা, নেজার যে জায়গা, মূল যে জায়গা, নেজার ঢোকার পথেই ডান দিকে একটি রাস্তা রয়েছে বটতলা, সেখান থেকে 1 কিলোমিটার দূরে থানা, সেই রাস্তা না ধরে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি মিছিল নিয়ে, দলীয় কর্মী সমর্থকদের সুবিশাল মিছিল নিয়ে নেজার বাজার হয়ে তারা নেজার থানার দিকে যান এবং সেই সমস্ত যাওয়ার পর তারা ব্যারিকেড ভেঙে তারপর থানার অদূরে এই ব্যারিকেডের সামনে এসে তারা বসে পড়েন। কারণ পুলিশের বক্তব্য 144 ধারা জারি রয়েছে। আর সুকান্ত মজুমদার বলছেন 144 ধারা জারি থাকলে বাজার ঘাট কেন খোলা থাকবে, বাজার ঘাট কেন খোলা থাকবে? সৌরভ, আমরা শুনলাম সুকান্ত মজুমদার বলছেন এতদিন তো 144 ছিল না, যেই সুকান্ত মজুমদার যাবেন তাহলে 144 কোথা থেকে এলো, কোনো বৈধ কাগজ আছে কিনা তিনি দেখতে চেয়েছেন। কি উত্তর পাওয়া গেল? দেখো, পুলিশের তরফে বলা হয়েছে, সেখানে সুকান্ত মজুমদার বলছিলেন যে 144 ধারা যে অ্যাপ্লাই করা হয়েছিল কিন্তু সেটা এখনো জারি হয়নি, তাহলে বাজারঘাট কেন খোলা রয়েছে? ওনারা বলেছেন যে ওনাদের 2 জন প্রতিনিধিকে থানায় যেতে দেবেন, কিন্তু সুকান্ত মজুমদার জানাচ্ছেন যে তারা কিন্তু তাদের যে 5 জন প্রতিনিধি তারা অন্তত যাবেন। আর সুকান্ত এদিকে শহরে রাম পুজো করতে গেলে আমরা পুলিশের সাথে কথা বলছি এবং পশ্চিমবঙ্গের অবস্থা তো আপনারা বুঝতে পারছেন যে রাম পুজোর জন্য পারমিশন নিতে হচ্ছে, তখন সেই পশ্চিমবঙ্গের অবস্থা কি? রাম পুজো করতে গেলে পারমিশন লাগে, লাইভ স্ট্রিমিং করতে গেলে অনুমতি দেওয়া হয় না, পুলিশ দেয় না। এই অপদার্থ পুলিশ, এই পুলিশ গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সব রকম চেষ্টা করছে। আমরা গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ে নেমেছি, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইয়ে নেমেছি। কারণ যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ইডিকে পেটানোর, ইডির বিরুদ্ধে আক্রমণের, সেই ব্যক্তি পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে, রোহিঙ্গাদেরকে নিয়ে সেখানে বসতি তৈরি করছে। সেই লড়াই, সেখানে পশ্চিমবঙ্গকে বাঁচানো। তৃণমূলের হাত, মুখ্যমন্ত্রীর হাত একদম সরাসরি। আমরা 5 জন প্রতিনিধি নিয়ে পুলিশের কাছে ডেপুটেশন দিতে যাব, আমরা পুলিশের কাছে সেই দাবি জানিয়েছি। সুকান্তদা, এই তৃণমূল কংগ্রেসের সঙ্গেই জোট করছে কংগ্রেস, সিপিএমেরা এই তৃণমূল কংগ্রেসের সঙ্গেই জোট করছে বাম কংগ্রেসরা, তারা ইন্ডিয়ার বিরুদ্ধে নাকি লড়বে, ইন্ডিয়া অ্যালায়েন্স। দেখুন, এই ইন্ডিয়া অ্যালায়েন্সের মাথামুন্ডু কিছু নেই, কোনো জোট ঘোট কিছু হবে না, কোনো জোট ঘোট এগুলো কিচ্ছু হবে না। তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে, গোটা দেশ ঠিক করে নিয়েছে। মাঝে মাঝে গ্রেফতারের দাবিতে আপনারা আন্দোলন করছেন, এই পুলিশ আপনাদের সে দাবি পূরণে সক্ষম হবে? এই পুলিশ সে দাবি পূরণে সক্ষম হবে? দেখুন, আমার মনে হয় না, কারণ যেভাবে আমরা দেখেছি মঞ্চের উপরে পরিচয় দেয়া হচ্ছে যে শেখ শাহজাহান নাকি সবুজ দ্বীপের রাজা, নবাব, বাদশাহ, জানি না কোন বংশের উনি নবাব বা বাদশাহ। তিনি পুলিশ অফিসারদেরকে, বিডিওকে, এসডিপিওকে মালা পরাচ্ছেন, উত্তরীয় পরাচ্ছেন, নীল সবুজ, মাথার উপরে মুখ্যমন্ত্রীর ছবি। তৃণমূল কংগ্রেসের সরকারি অনুষ্ঠান না তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান আমরা বুঝতে পারছি না। সেই পুলিশের দ্বারা একে অ্যারেস্ট করা সম্ভব না। আমাদের কাছে খবর, পুলিশ মাসে মাসে প্যাকেট পায় শেখ শাহজাহানের কাছ থেকে। চালানোর কথা বলছেন, আধা সামরিক বাহিনী নামানোর কথা বলছেন, এটা কেন? সুকান্তদা, বুলডোজার চালানোর কথা বলছেন, আধা সামরিক বাহিনী নামানোর কথা বলছেন, এই প্রয়োজনীয়তা কেন? কেন বুলডোজার চলবে? দেখুন, যারা বেআইনি কাজ করে, আজকে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা দেখলাম হাজার হাজার বিঘে জমি ভেরি হয়ে গেছে। আচ্ছা, আপনারা তো জানেন যে ভেরিতে ভালো লাভ হয়। এই জায়গাগুলো কার? সব এসটি ল্যান্ড, শিডিউল ট্রাইব লোকেদের ল্যান্ড। জানতো সেই বাড়িগুলোতে তাদের কোনো আর্থিক অবস্থার উন্নতি হয়েছে কিনা? কারো কোনো বিন্দু মাত্র 1 টাকা আর্থিক অবস্থার উন্নতি হয়নি। তাহলে এই ভেরিটা কে চালাচ্ছে?
কাগজে কলমে এসটি লোকের নাম, পয়সাটা যাচ্ছে কার কাছে? এই পয়সা ক্যামাক স্ট্রিটে যায়, গরিব মানুষের পয়সা। এই পয়সা যায় কালীঘাটে, তারা এই পয়সা লুট করে খাচ্ছে। এসটি ল্যান্ড, সেখানে ভেরি তৈরি হয়ে গেছে, অথচ সেই বাড়িগুলোর কোনো উন্নতি হয় না। দেখুন, পুলিশ যদি কাজ করতে না পারে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যারেস্ট হচ্ছে না, সেখানে আপনার পুলিশ যদি অপদার্থতার পরিচয় দেয়, কে যাবে? ভারতবর্ষকে তো রক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গ তো শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার সঙ্গী সাথীদের লড়াইয়ের ফসল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি তো নয়। সুকান্ত বাবু, উত্তেজনা এই মুহূর্তে চরমে। সন্দেশখালীর বাঘ কোথায়? সপ্তাহ ঘুরতে চলল, কেন তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না? পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে নাজার থানা ঘেরাও কর্মসূচি এবং তার পরবর্তী লাইভ ডিটেলে আপনারা দেখছেন। এখনো সুকান্ত মজুমদার বসে রয়েছেন। চলুন এই নিয়ে দ্রুত আলোচনায় আসা যাক। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অনিন্দ সিনহা রায়, আমার বাদিকে রাজনৈতিক বিশ্লেষক, তার পাশে কৌস্তব চট্টোপাধ্যায় সিপিআইএম নেতা, শঙ্কুদেব পণ্ডা বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন, বাইরে থেকে আর এক রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল আমার সঙ্গে রয়েছেন। এছাড়া আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। আমি শুরু করব নজরুল ইসলামকে দিয়ে। নজরুল সাহেব, এক গুচ্ছ প্রশ্ন শাহজাহানকে নিয়ে, কিন্তু তারপর আজ আমরা যা দেখছি এই মুহূর্তে এখনো লাইভ যা চলছে, তাতে পুলিশের ভূমিকা আপনি কি বলবেন? মানে আমার অন্তত দেখে অ্যাপারেন্টলি মনে হচ্ছে পুলিশ অত্যন্ত সক্রিয়, খুবই প্রোঅ্যাক্টিভলি কাজ করছে এই পলিটিক্যাল র্যালিটাকে বা অবস্থানটাকে আটকাতে। কিন্তু গত এক সপ্তাহ ধরে আমরা কোনো পুলিশি কার্যকলাপ, গতকাল একটু ব্যাগের চেনটেন খুলে গাড়ির ডিকি খোঁজা হয়েছে, তার বাইরে তো কিছু দেখিনি। দেখুন, পুলিশ যদি আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করত, তাহলে শাহজাহানের এরকম উত্থান হতেই পারত না। পুলিশ যদি নিরপেক্ষভাবে আইন অনুসারে কাজ করত, তাহলে 5 তারিখ ইডির লোকদেরকে শাহজাহানের লোকেরা পেটাতেই পারত না। পুলিশ যদি আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করত, তাহলে শাহজাহান কোথায় আছে সেটা এতদিন সেখানে না থেকে হাজতে থাকতেন। তো পুলিশ আমাদের এখানে শাসক দলের দাস হয়ে যাওয়ার ফলে তারা শাসক দলের পক্ষে কাজ করছেন, ফলে বিরোধী দলের লোকেরা মিছিল করতে গেলে আটকাতে তারা যথেষ্ট সক্রিয়, কিন্তু শাসক দলের লোকেরা অপরাধ করলেও সেটা ঠেকাতে তারা একদমই সক্রিয় নয়, দেখতেই পান না। অপরাধীরা তাদের সঙ্গে বসে চা খেলেও তারা দেখতে পান না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না। এই অবস্থা আমাদের দেশের গণতন্ত্রের, অর্থাৎ আইনের শাসনের জন্য খুবই বিপজ্জনক, তবে শাসকের আইনের জন্য খুবই ভালো। বলুন অনিন্দদা। নজরুল স্যার যে কথাগুলো বলছিলেন আমি শুনছিলাম। দেখুন, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে, পুলিশ শাহজাহানকে খোঁজার জন্য নিশ্চয়ই তৎপর হয়েছেন, এবং পুলিশ কিভাবে খুঁজবে নিশ্চয়ই আমাদের জানিয়ে সেটা করবেন না। আমরা আশা করি আর কয়েকদিনের মধ্যে হয়তো পুলিশ তার সাফল্যতা পাবে। এখন প্রসঙ্গ হচ্ছে আজকে যে নাজার থানা, তো ওখানে গিয়ে দেখলেন, নজরুল সাহেব হয়তো দেখতে পেলেন না, ওখানে সরকারি সম্পত্তি ভাঙচুর করছে। এটাকে আপনি দেখুন, ছবি তো লাইভ দেখাচ্ছে। হ্যাঁ, লাইভ দেখাচ্ছে, আপনি দেখুন, আপনাকে দেখাবো, এক্ষুনি দেখাবো। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এটা সরানো হলো গার্ডরেল। এটাকে সরানো বলে? এটা সরকারি সম্পত্তি, আমি তাও জানি না। আপনি জানেন? দাঁড়ান, দুধ কা দুধ পানি কা পানি, প্রাক্তন পুলিশ কর্তা আছে। আপনি দেখুন, ওখানে ড্রোনটা ভেঙে দিয়েছে। সরকারি সম্পত্তি ভাঙার সমতুল্য কিনা নজরুল সাহেব বলতে হবে না। ড্রোন ভেঙে দিয়েছে, ড্রোনটা ভেঙে দিয়েছে। আপনি বড় অভিযোগ করেছেন নজরুল সাহেব। গার্ডরেল সরিয়ে দেওয়া একে সরানো বলে? সরকারি সম্পত্তি ভাঙা নজরুল স্যার, একে সম্পত্তি সরানো বলে না ভাঙা বলে? ড্রোন ভেঙে দিয়েছে, আপনি বলুন কি বলবেন? আর দর আপনাদের মাথা ভাঙানি, এটা অনেক বেশি। আরে নজরুল স্যার, শাহজাহান কোথায় আছে সেটা খুঁজে বার করুন। শাহজাহানকে বাড়ির ভিতরে লুকিয়ে রেখেছেন, সেটা নিয়ে কোনো উত্তর নেই। একটা গার্ডরেল সরিয়ে দিয়েছে নজরুল স্যার, সেটা নিয়ে ক্রিমিনালদের মধ্যে একটা পপুলার শর্ট টাইম নষ্ট করছে। আজকে মিছিল করে শান্তিপূর্ণ মিছিল, নাকি এই মিছিলে সন্ত্রাসীরা করা যায়, সরকারি সম্পত্তি ভাঙা যায়? কোথায় রেখেছেন? থানার ভেতরে লুকিয়ে রেখেছেন, তাই সুকান্ত মজুমদারকে ঢুকতে দিচ্ছেন না। সেদিন যেমন তাকে তো বলেছেন বাড়ির ভেতরে লুকিয়েছিল, ঢুকতে দেওয়া হয়নি এদিকে, আজকে তেমনি লুকিয়ে রাখা হয়েছে শাহজাহানকে থানার মধ্যে, তাই ঢুকতে দেওয়া হচ্ছে না লোককে। শাহজাহানকে প্রোটেকশনের জন্য এত ব্যবস্থা। শুনুন, সুকান্ত দা অভিযোগ করছেন, সুকান্ত মজুমদার লাইভ দেখিয়েছি আমরা টানা 8 ঘন্টা। প্লিজ, উনি কি বলেছেন দর্শকরা শুনেছেন? প্লিজ, আমি আসবো।
অনিন্দদা উত্তর দিন। আমি তো বললাম আপনি নজরুল স্যারকে আমি বললাম যে আজকে দেখুন কেউ মিছিল করতে পারে, থানাতে রেপুটেশন দিতে পারে, নিশ্চয়ই দিতে পারে, তার গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু তার মানে এই নয় সরকারি সম্পত্তি ভাঙবো। বিধানসভা ভেঙেছিল মনে নেই? কেন আপনি হাস্যকর যুক্তি দিচ্ছেন? একটা গার্ডরেল সরাচ্ছেন যারা প্রতিবাদ করতে আছে। বাংলা একুশে দেখেনি আগে। আপনারা এটাকে সরানো মনে আপনি হচ্ছে। কি বলছেন? আপনি পয়েন্টে আসুন প্লিজ, লজিক্যালি কথা বলুন। তার মানে আপনারা কি চান? পুলিশ একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবে, ওরা গিয়ে থানা ভাঙচুর করে দিক? আপনারা কি চান? থানা ভাঙচুর করে দিক? আপনারা সেটাই চান যে থানা ভাঙচুর করে? থানার ভিতরে পুলিশ পুলিশের কাজ করছে, পুলিশের কাজ করছে, শাহজাহানকে আপনি যদি আজকে থানা থেকে বলেছে আপনারা ডেপুটেশন দিতে গেলে ডেপুটেশন দিন, আর আপনারা তারা এটাই ভাঙচুর করবে, সরকারি সম্পত্তি নষ্ট, ড্রোন ভাঙবে, এটাই তাদের কাজ। আরে আপনি কি বলছেন? আপনি নিজেও জানেন না। একদমই ঠিক হাস্যকর যুক্তি প্লিজ খাড়া করবেন অনিন্দ বাবু, অন্তত এই পরিস্থিতিতে। পরিষ্কার পুলিশ যে প্রোঅ্যাক্টিভ, গত এক সপ্তাহ আজকে 7 দিন পার বাঘের টিকিট দেখা নেই। পুলিশ কোথায় ছিল? গতকাল কেন বাসের সিটের তলায়, খাটের নিচে, ব্যাগের চেনের ভিতরে কাকে খোঁজা হচ্ছে? আমি আপনাকে বলি, কি করছে আমি বলি পুলিশ আজকে এত অ্যাক্টিভ কি করে? আমি বলি পুলিশ কিভাবে তদন্ত করবে সেটা নিশ্চয় আমি আপনি ঠিক করে দেব না? অফ কোর্স না, কিন্তু পুলিশ কি তদন্ত করছে? সবার আছে তো, পুলিশ তৎপর হয়ে তদন্ত করছে। আমাদের রাজীব কুমার স্যার একটা ফ্রেম বলুন তৎপরতার, যা গোটা বাংলা দেখেছে, একটা ফ্রেম বলুন। এখন তৎপর গোটা বাংলা দেখতে পাচ্ছে, এখন পুলিশ তৎপর, তদন্তে তৎপরতার একটা ফ্রেম বলুন। আমি বলি আপনাকে, রাজীব কুমার স্যার দর্ত ভাষায় বলেছেন যে পুলিশ তৎপর হয়ে যাচ্ছে শাহজাহানকে নিশ্চয়ই খোঁজার জন্য, পুলিশের যা কাজ সেটা করছে। এখন ব্যাপারটা কি? আমরা বলতে পারি না উনি বলেছেন যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনারা এবারে তাগিয়ে দিয়ে পুলিশকে এরকম করা যায় না, যেটা উনি নাম কোট করতে চাইছেন সেটা সলিউশন নয়। আরে আপনারা সব আংবাং কথা বলা। শঙ্কুদেব, এটা খুব প্রত্যাশিত ফ্রেম, এটা অস্বাভাবিক নয়। যদি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি, তাও বিজেপির মতো কোনো রাজনৈতিক দল কোনো এইরকম ঘটনাস্থলে যায়, এই উত্তেজনা তৈরি হবে। উত্তেজনা তৈরি করে প্রচার এবং তার একটা রাজনীতিকরণ করে ফায়দা। এর বাইরে আজকের এই কর্মসূচির উদ্দেশ্য কি? কি হবে? এই এখানে গিয়ে অবস্থানের পর শাহজাহানকে পাওয়া যাবে? পুলিশের উপর চাপ তৈরি হবে? দেখুন, রাজ্য পুলিশের মাননীয় ডিজি বলেছেন যারা আইন ভেঙেছেন তাদের এগেনস্টে কড়া ব্যবস্থা হবে। তিনি যদি এটা বুঝতেন যে শাহজাহান আইন ভেঙেছে, তিনি বলতেন যে শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা হবে। শাহজাহানের নাম আমি করেছি। বিজেপির এই কর্মসূচিতে কি হবে? শাহজাহানকে পাওয়া যাবে আজ বিকেলে? একটা রাজনীতিকরণ ছাড়া এটা কি? আমি তো বলছি আমি রাজনীতি করছি, আমি তো এটা রাজনৈতিক দায়, এটা আমাদের রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে যে একটা অপদার্থ পুলিশ প্রশাসন শাহজাহানের হাতে পশ্চিমবাংলার একটা অঞ্চল চলে গেছে, প্রশাসন সরাসরি পার্টি তাকে প্রোটেকশন দিচ্ছে, একটা এনকোয়ারি, একটা সেন্ট্রাল এজেন্সিকে সরাসরি একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো জায়গা তৈরি করে বাইরে রাখা হচ্ছে। ভারত ভূখণ্ড থেকে যে কোনোদিন আলাদা একটা রাজ্য, একটা রাষ্ট্র ঘোষণা করে দেবে এরা। শাহজাহানকে ধরা যাচ্ছে না, এটা আমাদের বিশ্বাস করতে হবে। শাহজাহানকে নিয়ে পুলিশ সুকান্ত মজুমদার ওখানে গিয়ে বলছেন বুলডোজার চালাবো, ওখানে গিয়ে বলছেন গর্তে পুরে দেবো, এগুলো কি উস্কানি নয়? কৌস্তব এক্ষুনি আসছে। সুকান্ত মজুমদার অনেক কম বলেছেন, আরো আছে। আপনি ওইখানে যান, মানুষের কাছ থেকে শুনুন শাহজাহান সম্পর্কে মানুষ কি বলছেন, ওখানকার সাধারণ মানুষের উপর কি অত্যাচার করেছেন শাহজাহানকে। এটা উস্কানি নয়। এলাকার আইন শৃঙ্খলার অবনতি হলে দায়টা কি বিজেপি নেবে? কিসের আইন? আপনারা রাজনৈতিক দায় দেখাচ্ছেন শাহজাহানকে, আজকের উস্কানি বুলডোজার চলবে, দায় নেবে বিজেপি? এক সেকেন্ড, এই আইন শৃঙ্খলা ভাঙার জন্য যদি কেউ রেসপন্সিবল থাকে তাহলে সেটা পশ্চিমবঙ্গ পুলিশ, কারণ আইন শৃঙ্খলা তো ওখানে নেই, ওখানে তো ল অ্যান্ড অর্ডার নেই। ওখানে ল অ্যান্ড অর্ডার যদি থাকতো তাহলে এতক্ষণে ইডি অফিসাররা ওখানে তাদের এনকোয়ারি কমপ্লিট করতে পারতেন। ফাইনালি শাহজাহানকে খুঁজে বের করতে এই অভিযান কিভাবে হেল্প করবে বলুন তো? এ তো কম অভিযান, কিভাবে হেল্প করবে? যেটা আজকে আপনি নাজাটা দেখছেন সারা পশ্চিম বাংলায় দেখবেন। ছেড়ে ছেড়ে রাজনীতি হেল্প করবে কিভাবে? পুলিশ যতক্ষণ না পুলিশ হেল্প করবে কিভাবে? ওটা রাজনীতি হবে। এক সেকেন্ড, পুলিশ যতক্ষণ না গ্রেফতার করবে শাহজাহানকে, খুঁজে বার করবে, নিজেদের শেল্টার থেকে বাইরে নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক আন্দোলন আরো কঠিনতম। মানে শাহজাহানকে যতক্ষণ না খুঁজে পাওয়া যাবে রাজনীতির সুর চড়বে। তাতে কি আদৌ শাহজাহানকে খোঁজায় কোনো হেল্প হবে? সত্যি পুলিশের উপর চাপ বাড়বে? কৌস্তব, আমার কথা হচ্ছে পিউ, এই শাহজাহানের বাবার নাম জাহাঙ্গীর না, এই শাহজাহানের বাবার নাম অভিষেক ব্যানার্জি। এই শাহজাহানের ছেলের নাম ঔরঙ্গজেব না, এই শাহজাহানের ছেলের নাম হচ্ছে নেজার থানার আইসি এবং এসপি।
নেজার থানার আইসি এবং এসপির নেতৃত্বে শাহজাহানকে লুকিয়ে রাখা হয়েছে। শাহজাহান যদি ইডির সামনে চলে আসে তাহলে ভাইপোর নাম সরাসরি রেশন কার্ডের টাকা যে ভাইপোর কাছে গেছে এটা প্রমাণিত হবে, এটা আমরা জানি। ইডি সিবিআই কি করবে তারা ঠিক করবে, আমরা বলতে পারবো না। কিন্তু একথা বলতে চাই, আজকে সুকান্ত মজুমদার যে কথা বলেছেন হাস্যকর। সুকান্ত মজুমদার বললেন 2026-এ যদি ক্ষমতায় আসি তারপর হচ্ছে দুর্নীতিদের ওপর হচ্ছে বুলডোজার চলবে। আর 2019 সাল থেকে তৃণমূলের নেতাদের, বিজেপির নেতারা পশ্চিমবাংলায় এসে বলেছিলেন ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ। তখন মানুষ বুঝতে পারেনি আসলে মুকুল রায়ের থেকে টাকার ভাগ, সারদার টাকার ভাগ, নারদার টাকার ভাগ। দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতারা সব বিজেপিতে চলে যাবে। কি বলছেন সব কথা? ইডি সিবিআই কে এক্ষুনি ভূমিকা নিতে হবে। ইডি সিবিআই কে পিসি ভাইপোকে জেলে ভরতে হবে। ইডি সিবিআই কে শাহজাহান বিবেকানন্দ নয়, মানে এটা কি পলিটিক্যাল উইশ ফুলফিলমেন্ট নাকি? কি বলছেন সুকান্ত মজুমদার? দাবি করবেন ইডি সিবিআই দৌড়ে গিয়ে ধরে এনে জেলে ভরে দেবে, জেনে সিপিএম চেয়েছে। ইডি সিবিআই কি করছে? কি করছে? ঘুমোচ্ছে তো। ইডির অধিকর্তা পিউ যে 1 লাখ টাকার উপর মাইনে পায়, সে ফেরেববাজ ভাইপোর লিপস অ্যান্ড বাউন্সার কোম্পানিতে গিয়ে নিজের মেয়ের হোস্টেলের ফর্ম ডাউনলোড করছে। তুমি বুঝতে পারছো না কি হচ্ছে, কি ঘটনা ঘটছে? ইডি সিবিআইকে তো দেখে আমার মনে হয় টম অ্যান্ড জেরির মতো। কিছুতেই, সে ছোটবেলা দেখতাম বেড়ালটা কিছুতেই ইঁদুরটাকে ধরতে পারছে না, বেড়ালও দৌড়চ্ছে ইঁদুরও দৌড়চ্ছে, বেড়ালও দৌড়চ্ছে ইঁদুরও দৌড়চ্ছে। তো টম অ্যান্ড জেরি হচ্ছে। আমরা বলছি না, কোর্ট বলছে, হাইকোর্ট বলছে। হাইকোর্ট জিজ্ঞেস করছে, বলছে ভাইপোর বাড়ি কটা? বলছে জানি না। বলছে কতলা বাড়ি? বলছে জানি না। বলছে কি আছে, সাইকেল না হার্লে ডেভিডসন? বলছে জানি না। বলছে সমনটা কোথায় দিয়ে এলেন? তখন আমতা আমতা করছে। সমন যেখানে দিয়েছে সেই সম্পত্তিটা অব্দি ইডি তার হলফনামার মধ্যে তাকে অ্যাটাচ করেনি। এই তো আমরা দেখছি। পার্থ চ্যাটার্জিতে গিয়ে শেষ হয়ে গেল। টাকা কার? টাকা কি পার্থ চ্যাটার্জির নাকি? টাকা তো মমতা, অভিষেকের। খুব স্বাভাবিক, কিন্তু এটাও ঠিক যে প্রত্যেকের একটা পারসেপশন বা বাংলার মানুষের মনে কোথাও রাজনীতিকরণের মাধ্যমে তৈরি হয়েছে যে মাথা হয়তো অন্য কোনো বিরাট বড় ক্যারেক্টার হতেই পারে। মাথা পার্থ যে চার্জশিট ইডি এবং সিবিআই জমা দিয়েছে কোর্টে, সেটা প্রত্যাশার সঙ্গে মেলেনি বলে রাজনীতি আরো বেশি সোচ্চার হচ্ছে। সেটাও হতে পারে, সবকিছু সম্ভব। তবে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিই। যখন ঘটনা ঘটছিল, অর্থাৎ ইডির আধিকারিকদের ওপর আক্রমণ হলো, মাথা ফাটছে, ইডি মার খাচ্ছে, লাথি ঘুষি চর, বড় রডের বাড়ি খাচ্ছে, তখন নাকি ওই এলাকাতেই ছিলেন শাহজাহান, লুকিয়েছিলেন। ওই যে 1000-1,500 জনতা যারা ঝাঁপিয়ে পড়েছিল ইডির ওপর, তারা নাকি ওইখানে বসে থাকা শাহজাহানের নির্দেশেই কাজ করেছে। সবিস্তারে বলতে পারবে সায়ন্ত। ইডি এই তথ্য থানায় জানিয়েছে বলে আমাদের কাছে খবর। সায়ন্ত, তুমি কি বলবে? একদমই, দেখো ইডির তরফে যেটা জানানো হয়েছে, যেদিন সন্দেশখালীতে অভিযানে যাওয়া হয়েছিল সেদিন কিন্তু সেইখানেই দাঁড়িয়ে, মানে যে স্পটে ইডি হানা দিয়েছিল অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে, সেখানে বসে কিন্তু শেখ শাহজাহান 28 বার ফোন করেছিল। এবং কাকে ফোন করেছিল? ইডির আধিকারিকরা মনে করছেন যে আত্মরক্ষার স্বার্থেই কিন্তু এই শেখ শাহজাহান ফোন করছিল বিভিন্ন জায়গায়। এখানেই শেষ নয়, ইডির তরফে কিন্তু শেখ শাহজাহানকে ফোন করেছিল দুবার। সেখানে শাহজাহান কিন্তু যার দুটো ফোন রয়েছে, একটি ফোন কেটে দেয়, দ্বিতীয় ফোনে কিন্তু অন্য জায়গায় ব্যস্ত করে দেয়, অর্থাৎ অন্যত্র ফোন করছিল। এরপরই কিন্তু হামলাটা হয়। অর্থাৎ ইডির তরফে কিন্তু গোটা রিপোর্টটা জমা করা হয়েছে, যেখানে বলা হয়েছে এই যে শেখ শাহজাহান সেই সন্দেশখালীতে যে জায়গায় হামলা রয়েছে তার 100 মিটার মধ্যে বসে থেকেই মূলত যাবতীয় পরিকল্পনা সূচনা করেছিল। এবং এই হামলার পেছনে মূলত তার শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে হাত ছিল। আর সে ফোন করে শাহজাহান নাকি ওই সময়টুকুর মধ্যে 27 না 28 বার ফোন কল করেছে কাউকে। একদমই ওখানে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে 28 বার ফোন করেছে। এই 28 বার ফোন করা মূলত বলা হচ্ছে যে ইডির আধিকারিকরা মনে করছে আত্মরক্ষার স্বার্থে কোথায় পালাতে পারে, কোথায় লুকাতে পারে, এই গোটা বিষয়টি জানার জন্যই কিন্তু শেখ শাহজাহান কাউকে শুধু একজন বলে বুড়ো হয়, বেশ কয়েকজনকে 28 বার ফোন করে, যেটা কিন্তু জানা গিয়েছে। আর এই যাবতীয় তথ্য কিন্তু ইডি রিপোর্টটাকে জমা দিয়েছে। দেখো ইডি সূত্রে যেটা খবর যে এই কল রেকর্ড কাকে আগে করা হয়েছে সেই রেকর্ড কিন্তু ইতিমধ্যেই ইডির কাছে হাতে এসেছে। কিন্তু যেহেতু শেখ শাহজাহানকে ধরাই এখন মূলত গুরুত্বপূর্ণ বিষয়, সে শেখ শাহজাহানকে ধরার জন্য কিন্তু এখন সবথেকে সক্রিয় ইডি। তবে কাদের ফোন করা হয়েছিল, কখন ফোন করা হয়েছিল, কোন নাম্বারে ফোন করেছিল, আমি তোমাকে থামাচ্ছি কারণ আরো বড় খবর আমার হাতে এসে পৌঁছেছে। আপনারা জানেন যে যারা মার খেয়েছেন, যাদের মাথা ফেটেছে ইডি আধিকারিক, তাদের বিরুদ্ধেই এফআইআর করেছিল শাহজাহানের পরিবার। এবার তাদের বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন কেয়ারটেকার, অভিযোগ নাকি শ্লীলতাহানির। সেটা 7 দিন পর বোঝা গেল। সিজার আর বলবে। সিজার,
দেখো, যে এফআইআর দিদার বক্স মোল্লা বলে এক ব্যক্তি যিনি নিজেকে দাবি করেছেন শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার, তার দাবি অনুসারে যে ঘটনা হয়ে মানে যে অভিযোগ জমা পড়েছে তার ভিত্তিতে যে এফআইআর করা হয়েছে সেখানে শ্লীলতাহানি থেকে শুরু করে চুরির মতো অভিযোগ আনা হয়েছে ইডি আধিকারিকদের বিরুদ্ধে, এবং 1,35,000 টাকা এবং বেশ কিছু নথি নাকি ইডি আধিকারিকরা সেখান থেকে নিয়ে গেছেন, এরকম অভিযোগও আনা হয়েছে। যদিও সেই সমস্ত অভিযোগের উপরই কিন্তু শেষ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিজার, অনেক ধন্যবাদ। আমি মানে এটা কি হচ্ছে, আমার সঙ্গে মহানন্দা কাঞ্জিলালও রয়েছেন। ধরুন যেদিন এই ঘটনা ঘটলো সেদিন ইডির ল্যাপটপ হারালো, 1 সপ্তাহ পর অভিযোগ ইডির বিরুদ্ধে চুরির, 1 সপ্তাহ পর বোঝা গেল ইডি শ্লীলতাহানি করেছে, তখন বোঝা যায়নি। এগুলো কি মানে কিভাবে দেখবে সাধারণ মানুষ? কি সত্যি কিছু বোঝেন না? হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা, আমার সুকুমার রায়ের একটা কথা না খুব বলতে ইচ্ছে করছে। আরে তুলসীরাম চুরি নাহি তার তুলনা, উনি বেঁচে থাকলে কি বলতেন জানি। আমার বক্তব্য, কে এই শাহজাহান যে পুলিশকে মারতে পারে, যে ইডিকে মারতে পারে, যে বিডিওর অফিসে ঢুকে বিডিওকে মারতে পারে, এত বড় ঘটনার পরও সে লুকিয়ে সবার লোকচক্ষুর অন্তরালে থাকতে পারে এবং এক ফোনে সে হাজার হাজার লোক জড়ো করতে পারে এবং ইডিকে মারতে পারে। আসলে সমস্যাটা যেটা মহানন্দাদি, ভীষণ নয়েজ আসছে, আমি স্পষ্ট বুঝতে পারছি না, একটু প্লিজ চেক করুন আপনার মোবাইল সেটটা। আমি ঠিক একই প্রশ্ন নিয়ে নজরুল সাহেবের কাছে যাব। কি চলছে এসব? যেটা চলছে সেটা তো আপনারা বুঝতে পারছেন। যে ঘটনা ঘটেছে, ইডির লোকেরা মার খেয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কেস করে তাদেরকেই চাপে রাখার চেষ্টা হচ্ছে। যেমন মারা হয়েছে তাদেরকে ভয় দেখানোর জন্যে, আরও বড় উদ্দেশ্য ছিল যে কেন্দ্রীয় বাহিনী যদি গুলি চালিয়ে দিত, 2-1টা লাশ পাওয়া যেত, তাহলে রাজ্যের শাসক দলের পক্ষে আন্দোলন করা সুবিধা হতো। সেটা কেন্দ্র বাহিনীর লোকেরা না করে কিন্তু রাজ্যের যে শাসক দল তাদের কিন্তু প্রভূত ক্ষতি করে দিয়েছে, তাদের শুধু লোকসানই হচ্ছে যে ঘটনা ঘটেছে তাতে। এখন এই যে কেসটার কথা আপনি বলছেন, আমি এফআইআর এর কপিটা দেখিনি, কিন্তু 3টে ধারার কথা আমি জানতে পেরেছি। একটা ট্রেসপাস, অন্য দুটো আপনারা বললেন যে একটা চুরি আর একটা শ্লীলতা। এই ধারা 3টে সম্পর্কে আমি আপনাদের বলতে চাই। আমার যেখানে ঢোকার অধিকার নাই, যেমন আমার বাড়ি, আপনি আসলেন, আপনাকে যদি আমি ঢুকতে দিই তবে আপনি ঢুকলেন, কিন্তু জোর করে যদি ঢোকেন সেটাকে বলে ট্রেসপাস। তো ইডি আধিকারিকদের আমি বলবো, যারা প্যানেলে আছেন তারা দেখে নেবেন যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের 16, 17, 18 ধারা। 16 ধারাটা হচ্ছে সার্ভে, 17 ধারা সার্চ অ্যান্ড সিজার এবং 18 ধারা পার্সোনাল সার্চ। তো সেখানে পরিষ্কার বলা আছে, কোথাও বলা নেই যে ওয়ারেন্ট নিয়ে যেতে হবে। যদি খবর পায় তারা যেতে পারে এবং সেখানে বাড়ির মালিককে এবং তার লোককে খুলে দিতে হবে দরজা। যদি না খোলে তারা ভেঙেও ঢুকতে পারে। তাহলে ওই যে ট্রেসপাস, সেটা কোনো মতে হচ্ছে না। আর তালা ভাঙতে গিয়েছে, আইন তাদেরকে সব ক্ষমতা দিয়েছে। তারপরে তারা তো ঢুকতেই পারলো না, তো বাড়ির কিছু চুরিটা করলো কি করে? তারা তো ঢুকতেই পারলো না, তো বাড়ির লোকদের শ্লীলতাহানি তারা করলো কি করে? তারা বাইরে আছে, তাদেরকে কোন মহিলা এসে যদি ধাক্কা দেয় বা সংশ্লিষ্ট হয়, তার জন্য কি যারা সেখানে রেড করতে গেছিল তারা দায়ী হবে? আমি ধরে নিচ্ছি যে যিনি এই অভিযোগটা করেছেন তিনি এই আইনগুলো জানেন না, কিন্তু আমাদের পুলিশের লোকেরা তারাও কি আইনগুলো জানেন না? যদি না জানেন তাহলে তো তাদের ওই পদে থাকার কোনো অধিকার নাই। সেই জন্যে ইডির বিরুদ্ধে যে কেসটা হয়েছে, হাইকোর্ট শুধু স্থগিতাদেশ দিল। আমি বলছি যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা সিআরপিসির 195 এবং 340 ধারায় আদালতে দরখাস্ত করুন যে অভিযোগ করেছে, এবং যারা অভিযোগ নিয়েছে তাদের সাজা হবে।